আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর কিন্তু আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কর্মব্যস্ততার কারণে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করা হয়ে থাকে না। তো এটা কিন্তু অনেক আগের ভিডিও, কিন্তু আজকে পোস্ট করছি। আজকে বানাবো নান রুটি, তো সেটার জন্যই কিন্তু সব সরঞ্জাম পাতি কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। এখন একটি পাত্রে ময়দা, এখানে যেহেতু 25-26 জনের নান রুটি বানানো হবে, তাই জন্য কিন্তু অনেক বেশি ময়দা নেওয়া হয়েছে। এই কারণেই কিন্তু এখন ময়দাগুলো দুটো পাত্রে রাখা হয়েছে, কারণ এত ময়দা কিন্তু এক পাত্রে আটবে না। এখন ইস্ট পরীক্ষা করার জন্য ম্যাম এখানে দেখবে যে ইস্টগুলো ভালো আছে কিনা। তো এখানে পানি নিয়ে তার মধ্যে কিন্তু ইস্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু ইস্টগুলো যদি একটু ফুলে ফুলে ওঠে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ইস্টটি ভালো আছে, এবং এটি দিয়ে আমরা কিন্তু রুটি বানাতে পারবো। আর ইস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু নান রুটিও ভালো হবে, আর ইস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু রুটি ভালো হবে না, সফট হবে না। এখন দেখুন, ইস্ট দিয়ে গলিয়ে রাখা যে পানিটি ছিল, এটিতে কিন্তু আস্তে আস্তে করে ময়দাগুলো ছেড়ে নিচ্ছে। এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ছানতে হবে। আর এখানে হলো, আপনারা চাইলে কিন্তু এর ভিতরে গুঁড়ো দুধ, ঘি এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো দিলে কিন্তু ইস্টের যে একটি গন্ধ, সেটা কিন্তু থাকবে না। তো এখানে ছিল না বিধায় কিন্তু এখানে কিছু ব্যবহার করা হয় নাই। তো এখন দেখুন, হালকা করে একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে অনেকক্ষণ রাখার পরে দেখুন ময়দাগুলো কিন্তু এভাবে ফুলে যাবে এবং সফট হয়ে যাবে। তারপরে কিন্তু ডো করা হচ্ছে। এই যে প্রায় 27 থেকে 28টির মতো রুটি তৈরি করা হয়েছে, এবং এই যে রুটি বানানো হলো। এখন কিন্তু এটাকে ভাজা হবে। এখানে একের পর এক কিন্তু রুটিগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। তো এভাবে কিন্তু সবগুলো রুটি সুন্দরভাবে বেলা হবে, কিন্তু খুব একটা বেশি বড় করা হবে না, একটু মোটা মোটা রাখতে হবে। নান রুটি কিন্তু একটু মোটাই হয়। এখন ম্যাম কিন্তু রুটির এক সাইডে পানি দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছে, কারণ এটা কিন্তু আমরা যেহেতু নান মেশিনে করছি না, আমরা যেহেতু গ্যাসের চুলাতে করছি, সেহেতু এটা যেন ফ্রাই প্যানে দিলে আটকে থাকে। তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হচ্ছে, কেন পানি ব্যবহার করা হচ্ছে। তো এখানে দেখুন, ফ্রাই প্যানে যে দিল, ওপরে একটু এই যে বাবেল আকৃতি হলেই কিন্তু ফ্রাই প্যানটাকে উল্টিয়ে দেওয়া হবে একদম সরাসরি তাপে। তো দেখুন, ঠিক এই পর্যায়ে কিন্তু রুটিটাকে উল্টে দিতে হবে। এবার দেখুন, পানি দেওয়ার কারণে কিন্তু জিনিসটা সুন্দর ফ্রাই প্যানে লেগে আছে, কিন্তু পড়ে যাচ্ছে না। এই কারণে কিন্তু পানিটাও ব্যবহার করা। আর যদি মেশিন থাকে তাহলে কিন্তু পানি ব্যবহার করতে হবে না। এই কারণে কিন্তু এখানে পানিটা ব্যবহার করা হয়েছে। এখন দেখুন, 3-4 মিনিট রাখার পরেই কিন্তু আমাদের রুটিটা সুন্দর হয়ে গিয়েছে। দেখুন, একদম কিন্তু দোকানের মতো পারফেক্ট হয়েছে, তাই না? খেতেও কিন্তু একদমই দোকানের মতো সুস্বাদু হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।